জামাত ইসলাম ভাইদের প্রতি আমার কিছু আহ্বান, আমার কিছু কথা, কিছু অনুরোধ। ইসলাম শান্তির ধর্ম। বাংলাদেশ 95% মুসলিম অধ্যুষিত দেশ। সমগ্র বিশ্বের সকল মুসলমান এক আল্লাহ তাআলার বিধান, কোরআনের বাণী এবং আল্লাহর প্রেরিত আমাদের প্রিয় শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্ধভাবে বিশ্বাস করি। সেই শান্তির বাণী নিয়েই নবীজি এবং ওনার সাহাবীরা ধর্ম প্রচার করতে এক দেশ থেকে বহু দেশে ছুটে বেড়াতেন। কখনো কোনো দেশ দখল করেন নাই, শাসন করেন নাই। কোনো পার্থিব রাজনীতির আধিপত্য বিস্তার বা ক্ষমতা দখলের অভিলাষ এসবের দৃষ্টান্ত দেখা যায়নি, শুনতে পাওয়া যায়নি। শুধুমাত্র কোনো গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হলে আত্মরক্ষার যুদ্ধে লিপ্ত হইতেন। নবীজি এবং সাহাবীদের একমাত্র কাজ ছিল ইসলাম ধর্ম প্রচার এবং পরকালের জন্য ন্যাক হাসিল করার মর্মবাণী। পার্থিব রাজনীতি বা ক্ষমতার রাজনীতি করার অধিকার অবশ্যই আপনাদের আছে, কেননা আপনারা এদেশেরই সন্তান। ভারতীয় কঠোর মৌলবাদী বিজেপি যদি জনগণের ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসতে পারে, আপনারা কেন নয়? বাংলাদেশের ক্ষমতার রাজনীতি করতে চাইলে অবশ্যই সর্বাগ্রে আপনাদের রাজনৈতিক ইশতেহার, বর্তমানের প্রতিযোগিতামূলক আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্মত ব্যবস্থায় দেশ ও জাতির চাহিদা পূরণ, ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলির মতো দেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলন, মেধাবী তরুণ প্রজন্মের সঠিক ব্যবহার, প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি সকল রাজনৈতিক কৌশল ও ইশতেহার পরিষ্কার করুন। বিএনপির 31 দফা, লক্ষ কোটি মানুষের চাকরি দেওয়া, বিভিন্ন ভোটের আগে বিভিন্ন ধরনের ওয়াদা করতেছেন সেই বিগত আমলের মতো। কাজেই এইসব 31 দফার মতো আপনাদের কোরআনের আইন, ইসলামের আইনে দেশ পরিচালনা করবেন এসব কথা বলে পার্থিব দুনিয়ায় দেশের ক্ষমতার রাজনীতিতে ব্যবহার করে আমাদের প্রাণের ধর্মকে বিতর্কিত না করে আপনাদের নিজস্ব দলীয় রাজনৈতিক দর্শন পরিষ্কার করুন, অথবা ইরানপন্থী বা অন্য কোনো বিদেশি মৌলবাদী রাজনীতি চালু করতে চাচ্ছেন কিনা সবকিছু স্পষ্ট করুন। এরপর জনগণ আপনাদেরকে ভোটে নির্বাচিত করলে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। আপনারা এদেশেরই সন্তান, অবশ্যই রাজনীতি করার নাগরিক অধিকার আছে। তবে দেশবাসীকে ধোঁয়াশায় রেখে কমিউনিস্ট পার্টির মতো শিবির নামক ক্যাডার ভিত্তিক সংগঠন দিয়ে ভিন্ন মতাবলম্বীদের পায়ের রগ কাটা এবং আগামী দিনের কাণ্ডারি ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার বানানোর অপরাজনীতি নতুন প্রজন্ম মেনে নেবে না। তাই জাতির কাছে এই মহা সংকটময় মুহূর্তে আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, বিগত 53 বছরের ধারাবাহিক ক্ষমতার পালাবদলে তাড়াহুড়া না করে বিদেশি বা দেশীয় মৌলবাদী রাজনীতি বাদ দিয়ে নিঃস্বার্থে সর্বপ্রথম স্থায়ী গণতন্ত্র, শান্তি এবং অর্থনৈতিক প্রতিষ্ঠায় শরিক হন। আগ্রাসী হায়েনদের থাবা থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষার স্বার্থে আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং নতুন প্রজন্মের স্ট্রিম বুঝুন। দেশের আমজনতাকে বাংলাদেশের জাতীয়তাবাদ চেতনায় উদ্বুদ্ধ করুন। মানুষের কাছে যান, ইসলামের মূল আদর্শ, আপনাদের রাজনৈতিক দর্শন স্পষ্ট করুন। আমাদের দেশ ও জাতিকে মৌলবাদী কলঙ্ক থেকে মুক্ত রাখুন। অনেকের ধারণা জামাতের একটা অংশ ভারতে থেকে তাদের দ্বারা মদতপুষ্ট হয়ে দেশের বিরুদ্ধে অনেক চক্রান্তে লিপ্ত আছে এবং আপনাদেরকে দিয়ে বিভিন্ন মৌলবাদী কর্মসূচি করাচ্ছে। যেমন 64 জেলায় একযোগে বোমা হামলা, হঠাৎ করে সচরাচর শুক্রবারে বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হয়ে মিছিল করা, যখন সবাই টুপি পরা থাকে সেখানে আপনাদের কর্মী একজন থাকলে 99 জন সাধারণ মুসল্লি থাকে। তাদের টুপি পরা কাজে লাগিয়ে সুচতুরভাবে ষড়যন্ত্রকারীরা ভিডিও করে আন্তর্জাতিকভাবে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ একটি মৌলবাদী সন্ত্রাসীর দেশ। যেসব কারণে বাংলাদেশ আজ মৌলবাদী কলঙ্ক নিয়ে আধুনিক উন্নত বিশ্বের ঘৃণার পাত্র হয়ে আছে। 5ই আগস্টের বিপ্লবের চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহূর্তে ছাত্র শিবিরের ব্যানার নিয়ে শিবির শিবির স্লোগান কিসের ইঙ্গিত ছিল? অথচ বিএনপি সহ প্রত্যেকটি দল ছাত্র জনতার পাশে ছিল, কোনো দল দলীয় স্লোগান দেয়নি। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হয়ে মিছিল এবং 5ই আগস্টে পূর্ব মুহূর্তে শিবিরের মিছিল করার অর্থ এরা সমগ্র বিশ্বকে দেখাচ্ছে এটা মৌলবাদী উত্থানের বিপ্লব।
এদের অধিকাংশ মৌলবাদী, এদেরকে নির্মূল করতে হাসিনা এবং ভারতের দরকার। যদিও ছাত্র জনতার তোপের মুখে সব ষড়যন্ত্র উড়ে গেছে। শুধু এসব সুযোগ নিয়েই হাসিনা মোদি বাংলাদেশকে বিশ্বায়ন থেকে দূরে সরিয়ে দেশ ও জাতিকে ধ্বংস করে দিয়েছে। জাতীয় শত্রুদের এই ইস্যুগুলি আপনারাই তো দিচ্ছেন। এসব কর্মকাণ্ড বন্ধ করুন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোরআন হাফেজ বানানোর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে কয়েক হাজার কাওয়ামি মাদ্রাসা, মসজিদ বানানো, অন্যদিকে হাজার হাজার ইসকনের কেন্দ্র। বর্তমানের আধুনিক সভ্যতার যুগে বাংলাদেশকে পঙ্গু করার জন্য একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র, এবং অচিরেই এখানে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে শেষ পর্যন্ত চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, বঙ্গোপসাগর দখল করার গভীর ষড়যন্ত্র চলছে। এই পর্যায়ে অনেকেই বলাবলি করছে পর্দার আড়াল থেকে অশুভ শক্তি জামাতকে পূর্ণ অর্থ সহযোগিতা দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত করে বাংলাদেশকে সম্পূর্ণ মৌলবাদী রাষ্ট্র বানিয়ে ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য উন্মোচন করার দিকে এগিয়ে যাচ্ছে। অতঃপর আগ্রাসী শক্তি উন্নত দেশসমূহের সমর্থন নিয়ে আবারও হাসিনাকে পুনর্বাসন করে চিরতরে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি নির্মূল করে ভারতীয় মৌলবাদী রাজনৈতিক দল বিজেপির আদলে একমাত্র জামাতকে গৃহপালিত বিরোধী দল বানিয়ে ক্ষমতা দখল করবে। সেই ষড়যন্ত্রের দিকেই এগিয়ে যাচ্ছে মোদি এবং হাসিনা এবং বৈদেশিক মৌলবাদী রাজনীতি এবং আগ্রাসী দেশের ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে প্রকাশ্যে সরাসরি দেশ ও জাতির মঙ্গলের জন্য কাজ করুন। ৭১-এর মতো আল বদর আল শামসের আদলে শিবিরের ক্যাডার ভিত্তিক সন্ত্রাসী রাজনীতি বন্ধ করুন। দেশবাসী জানতে চায় জামাতের অতীতের কর্মকাণ্ডে, যেমন ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে কেন পাক আর্মিদের দোসর হয়ে রাজাকার শান্তি বাহিনী হয়ে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা হত্যা এবং ৩ লক্ষ মা বোনের ধরে এনে পাক হানাদারদের কর্তৃক ধর্ষণ করানো, মানুষের ধন সম্পদ বাড়িঘর লুটপাট আগুনে পুড়িয়ে ধ্বংস করা, ১৯৭১-এর ১৪-১৫ ডিসেম্বর আল বদর আল শামস বানিয়ে পুরো জাতিকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবী হত্যা, ৬৪ জেলায় একসাথে বোমা হামলা। দেশ ও জাতির কাছে এসব আসল সত্য পরিষ্কার করে দলীয় অবস্থান নিশ্চিত করুন। দেশের নতুন প্রজন্ম জাতীয়তাবাদী শক্তি আপনাদের অবলোকন করছে, আপনাদের দিকে দৃষ্টি রাখছে। আপনাদের ভিতর থেকে ঘাপটি বেড়ে বসে থাকা বিদেশি চরদের বের করে দিন। আসুন সবাই ৫৩ বছরের বিগত গতানুগতিক ধ্যান ধারণা বাদ দিয়ে সবাই এক হয়ে পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর নিরাপদ দেশ তৈরি করি এবং নতুন এবং পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যাই। দেশে পূর্ণাঙ্গ স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আগ্রাসী দেশ এবং তাদের পাচাটা কুকুরগুলিকে পরাস্ত করুন। একে অপরের বিরুদ্ধে বদনাম, কাদা ছড়াছড়ি, গীবত এসব পুরানা বিয়োগান্তক চর্চা বাদ দিয়ে যার যার রাজনৈতিক দর্শন এবং কর্মকাণ্ড জনগণের সামনে উপস্থাপন করেন। জনগণের বিচার বিশ্লেষণের উপর ছেড়ে দিন। জনগণ কর্তৃক নির্বাচিত সরকার গঠন করুন। তাই সকলের কাছে বিনীত অনুরোধ, সকল জাতীয়তাবাদী শক্তি এক ছাতার নিচে এসে নিঃশর্তে জাতীয় সকল সমস্যার সমাধান বের করে একটা মহান জাতীয় পরিকল্পনা প্রণয়ন করুন। প্রিয় দেশবাসী এবং রাজপথের সকল জাতীয়তাবাদী রাজনৈতিক দল এবং ছাত্র জনতা, আসুন আমরা সবাই মিলে নতুন এবং পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশের পথ দেখাই। ৩৬ জুলাইয়ের দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বপ্ন উন্নত আধুনিক বাংলাদেশ বিনির্মাণ সফল করার অগ্রযাত্রায় শরিক হই। এই মুহূর্তের জন্য আপাতত প্রত্যেকের দলীয় ব্যানারের বাইরে ঐক্যমত্যের ভিত্তিতে এক ছাতার নিচে এসে সলা পরামর্শ করে একটা জাতীয় মোর্চা গঠন করুন। শুধুমাত্র একটা ব্যানার রাখুন, সম্মিলিত জাতীয় প্রতিরক্ষা পরিষদ বাংলাদেশি অথবা বাংলাদেশি ইউনাইটেড ফোর্স। অন্তর্বর্তী সরকারের পাশে থেকে জাতীয় সরকারের শরিক হয়ে জাতীয় মহাপরিকল্পনা প্রণয়ন করুন। এটা আমাদের দেশ ও জাতির অস্তিত্বের লড়াই। দেশ ও জাতি অজগর সাপের পেটে ঢুকে যাচ্ছে। একদিন, ১ ঘন্টা, ১ মিনিটও সময় নাই। প্রতি মুহূর্তে জানোয়ারের পেটে ঢুকে যাচ্ছে বাংলাদেশ। এই যুদ্ধ আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। কাউকে প্রধানমন্ত্রী, সরকার দল, প্রধান বিরোধী দল, মন্ত্রী, এমপি, নেতা বানানোর যুদ্ধ নয়। সেই সময় এখনো হয় নাই। যতক্ষণ পর্যন্ত এভাবে ভাবতে না পারবেন ততক্ষণ আমরা
অজগর সাপের পেটে ঢুকে যাব। আমাদের জাতীয় শত্রুরা আগ্রাসী শক্তির ছত্রছায়ায় অনেক বেশি শক্তিশালী। এদেরকে চিরস্থায়ী পরাজিত করতে হলে সবাই এক ছাতের নিচে এসে যুদ্ধ ঘোষণা করেন। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। 90-এর উত্তাল জনতার সমর্থন এবং শক্তি আপনাদের সাথে ছিল। উচিত ছিল দেশের বুদ্ধিজীবী, দেশপ্রেমিক মেধাবী, শিক্ষিত যুবশক্তি এবং বাংলাদেশ সেনাবাহিনীকে হাতে নিয়ে জিয়ার পথ ধরে দেশ গঠনে নিজেদেরকে এগিয়ে নেয়া এবং জাতীয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে তা বাস্তবায়নের জন্য কাজ করা। যদি তাই করতেন, হাসিনা লীগ কোনোদিন ক্ষমতায় আসতো না, দেশের এত বড় সর্বনাশ হতো না। আপনি জানেন, দেশ বিরোধী এবং আগ্রাসী শক্তি অনেক বেশি শক্তিশালী। দেশের সকল সম্পদ তাদের হাতে। এবার আবারও ভুল করলে অতীতের মতো ভণ্ড রাজনীতিবিদ, ক্ষমতালোভী, সুবিধাভোগী, অর্থলোভীরা হাসিনার মতো তারেক রহমানকেও ব্যবহার করে লুটপাট করে আবারও সকল জাতীয়তাবাদী শক্তি চিরদিনের জন্য পরাস্ত হয়ে দেশ ও জাতির অস্তিত্ব বিলীন করে দিবে। দেশ ও জাতির এই মহা সংকটময় মুহূর্তে এখন উচিত বাংলাদেশের সকল দেশপ্রেমিক, জাতীয়তাবাদী রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, তরুণ, সুশিক্ষিত, মেধাবী, অবসরপ্রাপ্ত বিভিন্ন পেশার যেমন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, কলামিস্ট, সেনাবাহিনী সহ সকল প্রতিরক্ষা বাহিনীকে নিয়ে একটা জাতীয় সরকার ঘোষণা করে দেশকে শত্রু মুক্ত করা এবং সকল বাংলাদেশি এক ছাতার নিচে সহমত হয়ে একটা দীর্ঘস্থায়ী মহান জাতীয় নীতিমালা তৈরি করে সবাই মিলে দ্বিতীয় মুক্তিযুদ্ধের লক্ষ্যকে সফল করতে ঝাঁপিয়ে পড়তে হবে। তারপর তারেক জিয়া কেন, কর্মের দক্ষতায় জাতীয় গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণ কর্তৃক গৃহীত যে কোনো দেশপ্রেমিক যোগ্য ব্যক্তি দেশের কর্ণধার হোক, কারো কোনো আপত্তি থাকবে না। যতটুকু শোনা যাচ্ছে, বহুদিন আগ থেকেই রয়ের একটা অংশ এই ভেবে যে কোনো ক্রমে যদি হাসিনা ফসকে যায় তবে সুযোগ বুঝে তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিএনপিকে হাতে নিয়ে নেবে, সেটাই এখন দৃশ্যমান।